নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজ আমি আপনাদের বেল গাছ নিয়ে দু চার কথা বলবো। এই বেল গাছকে বলা হয় ঐশ্বরিক গাছ। আমাদের পুজো পার্বণে বেল পাতা একদম অনস্বীকার্য, মানে বেল পাতা একবারে লাগতেই হবে, দিতেই হবে। তো এই বেল গাছের উৎপত্তি নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। পুরাণে বলা হয়েছে দেবী পার্বতীর তিনজন সখী, জয়া, বিজয়া আর জয়ন্তী। তো একদিন দেবী পার্বতী তার বাহন সিংহকে নিয়ে তিন সখীকে নিয়ে প্রমোদ ভবনে গেছিলেন। তো দীর্ঘ পথ পরিভ্রমণের ফলে দেবী ক্লান্ত হয়ে পড়েন। তখন তার কপাল থেকে শ্বেতবিন্দু বা ঘাম মাটিতে পড়ে এবং মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই 3 পাতা বিশিষ্ট একটি গাছ উৎপত্তি হয়। তখন সখীরা পার্বতীকে বলল যে এই গাছ তোমারই অংশ, তোমার থেকে এই গাছ উৎপন্ন হয়েছে, তো তুমি এর নাম দাও। তখন পার্বতী এই গাছের নাম দিলেন বিল্ববৃক্ষ। আর নানান অংশ এটাতে প্রতিস্থাপিত করেন। গিরিজা রূপে শিকড়ে, আর কাত্যায়নী রূপে ফলে, আর দুর্গা রূপে ফুলে। সেই জন্য মহাদেব এই বেল পাতাতে খুব পছন্দ করেন। ওই জন্যে বলে না যে তিনি একটি বেল পাতাতেই তুষ্ট। তো এই বেল পাতাতে মহামায়া আছেন বলেই শিব এই বেলপাতা এত পছন্দ করেন। 3টে পাতাকে পরম ব্রহ্মের ত্রিনয়ন রূপে ধরা হয়। এই ত্রিনয়ন বলতে পুজো, আর হচ্ছে স্তোত্র, আর হচ্ছে জ্ঞান। আর বেলগাছের যে কাণ্ড বা শাখা, সেটি হচ্ছে সৃষ্টি, স্থিতি আর লয়কে উপস্থাপনা করা হয়। আমাদের 3 গুণ রয়েছে, সত, রজ আর তম। আর পরম আরাধ্য 3 জন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। 3টি লোক, স্বর্গ, মর্ত্য আর পাতাল। এই 3 পাতাযুক্ত বেল পাতা অর্পণ করা মানে ত্রিগুণ, ত্রিলোক সব কিছু অর্পণ করা হয়। সেই জন্য একটি বেলপাতা দিলেই হচ্ছে সার্বিক সমর্পণ বলে ধরা হয়। বেলগাছ নিয়ে আরেকটি গল্প রয়েছে। আমরা তো লক্ষ্মী নারায়ণের পুজো করি এবং সবসময় প্রায় নারায়ণের কাছে লক্ষ্মীরই স্থাপনা আমরা দেখতে পাই। দেবী লক্ষ্মী অনন্ত শয্যায় শায়িত তার স্বামী নারায়ণকে প্রশ্ন করছেন যে তিনি কি তার স্বামীর প্রিয় হয়ে উঠতে পেরেছেন। তো তার উত্তরে নারায়ণ মৃদু হাসলেন এবং তিনি বললেন যে মানুষের কাছে তার প্রাণ যেমন প্রিয়, তেমনই তুমিও আমার প্রিয়। তো সবার প্রিয় কিন্তু সত্যসুন্দর শিব। তখন দেবী লক্ষ্মী বললেন যে আমি শিবের পুজো করতে চাই। তখন পুজোর উপায় কী, কীভাবে পুজো করব। তখন নারায়ণ বললেন, দেবী লক্ষ্মী তারপর স্বর্ণ দিয়ে শিবের লিঙ্গ তৈরি করেন এবং রোজ পুজো করেন। এবং 1 বছর পরে লক্ষ্মী বৈশাখীর তৃতীয়াতে মহাদেব শিবের পুজো করেন। তো তিনি 100টি পদ্ম নিয়ে শিবের পুজো করতে বসেন। ভক্তের ভক্তি পরীক্ষা করার জন্য শিব 2টি পদ্ম সরিয়ে রাখলেন। তো দেবী আসনে উপবিষ্ট হয়ে দেখেন যে তার কাছে 2টি পদ্ম কম রয়েছে। তো আসন থেকে তো পুজোর আসন থেকে তো ওঠা যায় না। তো তিনি ভাবলেন যে আসন থেকে উঠলে তো অকল্যাণ হবে। তার মনে পড়ল যে শ্রীনারায়ণ তার বক্ষযুগলকে পদ্মের সঙ্গে তুলনা করেছেন। তখন তিনি তার বক্ষযুগল 2টি কর্তন করতে উদ্যত হন। তখনই
মহাদিদেব সেখানে উপস্থিত হয়ে বললেন যে দেবী তুমি যা চাও তাই হবে। তিনি ভক্তের এই ভক্তিতে সন্তুষ্ট হলেন এবং তিনি তার এই বক্ষযুগলের নাম দিলেন বেল। এই বেলের স্বাদ হবে যে তোমার বক্ষ সুধার মতো, আর তার পত্র হবে আমার ত্রিনয়ন। তোমার নামে এর নাম হবে শ্রীফল আর পত্র হবে শ্রীপত্র। মন্থনের সময় যখন হলাহল উদ্গীরণ হয় তখন মহাদিদেব শিব বিশ্ববাসীকে রক্ষা করার জন্য গরল পান করেন। পান করে তিনি নীলবর্ণ হয়ে যান এবং তার কণ্ঠ নীল হয়ে যায় এবং তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন আমাদের কাছে। গরল পান করার জন্যে তার শরীর খুব গরম হয়ে ওঠে, তাই দেবতারা তার শরীর ঠান্ডা করার জন্যে বেলপাতা সহ জল তার মাথায় ঢালেন। সায়েন্স বলছে যে এই বেলপাতা রেডিও প্রোটেক্টিভ, সেই জন্যে সমস্ত রোদের তেজ বা সমস্ত তেজ থেকে রক্ষা পাওয়ার জন্যে এই বেলপাতা ব্যবহার করা হয় এবং সমস্ত পূজাতেও এই বেলপাতার প্রয়োগ করা হয়। এই বেলপাতা অর্পণের মন্ত্রটি হচ্ছে ত্রিদলং ত্রিগুণাকরম ত্রিনেত্র চ ত্রিধায়ুধম ত্রিজন্ম পাপ সংহারম একবিল্লম অর্পণম। বেলপাতা আমাদের প্রচুর উপকারে লাগে। এটি ইমিউনিটি চাঙ্গা করে, পেটের সমস্যা দূর করে, হার্টকে সুরক্ষিত রাখে, শরীরকে ঠান্ডা রাখে, সুগার কন্ট্রোল করে, ঘামের দুর্গন্ধ দূরীকরণ করে, আর তারুণ্যকে ধরে রাখে, কোষ্ঠকাঠিন্য দূর করে, মাথায় চুল গজাতে, জয়েন্ট ব্যথা, অ্যালার্জি সমস্যা, মানে একেবারে মহৌষধি হিসাবে এটি ব্যবহার করা হয়। বেলপাতায় অষ্টগন্ধ দিয়ে ওম লিখলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, এটি কথিত রয়েছে। বেলপাতার শিকড়ে গিরিজা, তার গুড়িতে মহেশ্বরী, শাখায় দাক্ষায়ণী, পাতায় পার্বতী আর ফুলে গৌরীর বাস। নমস্কার। যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। নমস্কার।